এই পেটকে যদি আহার ঠিক মতো না দিই, তাহলে শৃঙ্খলাটা হয়ে যাচ্ছে, কারো কথা শুনতে ইচ্ছে করছে না, মুখে কথা বলতে পারছি না, হাত দিয়েও কাজকর্ম করতে পারছি না, পা দিয়ে চলাফেরা করতে, বিছানায় যে সহ্য সে হলাম, আর একটু দেরি হলে তো আমার মৃত্যু হতো। সুতরাং যেটা কোনো কাজ করে না মনে করি, সেটাই আসলে সবচেয়ে বেশি কাজ করে। তা আমাদের সমাজেও কিছু বুদ্ধিমান বোকা আছে। সে বুদ্ধিমান বোকাটি তারা মনে করে ধর্ম করা, পুণ্য করা, দান করা, শীল করা, শীল পালন করা, ভাবনা করা, এগুলোর কোনো দরকার নেই। এগুলো দিয়ে কোনোদিন জীবনে আইনগতি হবে না। আমি যদি আমার মতো করে চলতে পারি, যেভাবে হোক চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেভাবে হোক অর্থবিত্তে যদি আমি মালিক হতে পারি, আমার জীবনটাকে আমি সুখী করতে পারব। এরকম ধর্মকে সে প্রাধান্য দিতে চায় না। কিন্তু যারা প্রকৃত ধীমান জ্ঞানী, তারা ধর্মকে অন্তরে ধারণ করে, ধর্মকে যারা আদর্শ রূপে গ্রহণ করে, তাদের জীবনের উন্নতি শ্রীবৃদ্ধি হয়। ওই যে ঠিক মতো আহার, পরিমাণ মতো আহার গ্রহণ করলে যেমন স্বাস্থ্য ঠিক থাকে, ঠিক ধর্মকে যারা আদর্শ রূপে গ্রহণ করে, তাদের একসময় উন্নতি শ্রীবৃদ্ধি হয়। ধর্মটা কি? ধর্ম হচ্ছে নীতি আদর্শ। বুদ্ধ ধর্ম যেটাকে বলছে চাতুর্শস্য বিনিমুক্ত ধর্ম বিননাতি, চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। সেই চতুরার্য সত্য কি? দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নির্দয় আনা, দুঃখ নির্দাগামী পাঠিপাদায় আনা। দুঃখ কি? আমরা এটা সবাই জানি, শুনি তো প্রায় সময় না? কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংকেতে পঞ্চপ্রধান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো আমরা সবাই শুনি না, কিন্তু আমরা কি দুঃখের কথাগুলো স্মরণ করি? আমরা কি জানি আমার কাছে দুঃখগুলো আছে? জানি। সবাই যদি জানতো, তাহলে আপনারা দান করেন, শীল পালন করেন, ভাবনা করেন, এই কথা বলতে হতো না। রোগ হয়েছে এটা জানলে যেমন ডাক্তারের কাছে দূরে যায়, ঠিক আমার মধ্যে দুঃখ আছে এ কথাটা যদি কেউ জানতে পারে, সে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য দৌড়তে থাকে। যেমন রাজকুমার সিদ্ধার্থ, তিনি রাজপ্রাসাদে ছিলেন না, তার জন্য 3টা প্রাসাদ তৈরি করেছিল। কয়টা? 3টা। শীতকালে একটাতে থাকবে, গ্রীষ্মকালে একসাথে থাকবে, একটাতে থাকবে, বর্ষাকালে একটাতে থাকবে। 3টা প্রাসাদ তার জন্য নির্মাণ করেছিল। কেন? রাজভক্ত সেবক পুজো করে। এমনকি এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে প্রত্যাবর্তন করার সময় উৎসব হতো। এখন দেখেন না, বসন্তকাল আসলে বসন্ত উৎসব হয়, এরকম ঠিক ওনারা ঋতু পরিবর্তনে যখন প্রাসাদ পরিবর্তন করতো রাজকুমার সিদ্ধার্থ, তখন উৎসব হতো, আশেপাশে মানুষজন সমাগত হতো যে তিনি এখন গ্রীষ্মকাল থেকে বর্ষাকালীন যে প্রাসাদ, গ্রীষ্মকালের যেটুকু উপযোগী করবেন ওখানে যেন কোনো গরম না লাগে, এরকম। বর্ষাকালে এমন একটু উপযোগী করেন যাতে বৃষ্টি পড়বে তা নয়, সেটা এমন ভাবে যাতে সে অনুভবটা না হয়। এরকম জায়গায় এরকম ভাবে তার জন্য প্রাসাদ তৈরি করা হয়েছিল। কিন্তু তিনি চিন্তা করলেন, এরকম প্রাসাদ হলেও তো জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ থেকে আমি মুক্তি লাভ করতে পারবো না। আমি এগুলি থেকে মুক্তি লাভ করতে চাই। এগুলি থেকে তিনি ওই যে দুঃখটাকে উপলব্ধি করেছেন, সেই কারণে সেখান থেকে তিনি মুক্তি লাভ করার জন্য 29 বছর বয়সে সে রাজপ্রাসাদের গোপন পথ ধরে তিনি অভিনিষ্ক্রমণ করেছিলেন, যেটাকে আমরা গৃহত্যাগ করি। ঠিক অনুরূপ একজন মানুষ যখন দুঃখ সত্যটাকে জানে, তখন তিনি মুক্তির জন্য ধাপমান হয়। আমাদের সমকালে, বর্তমান যে সময়কালে বহু যে পূর্ণ পুরুষ, তাদের আত্মজীবনীগুলো দেখলে কিন্তু সেরকম। যেমন সাধারণত মহাত্মার বনভান্তে, তিনি 29 বছর বয়সে তার গৃহত্যাগ, 11 বছর একটা বালক, 11-12 বছর একটা
ছেলে মারা গিয়েছে। এটা দেখে তার হৃদয়ের মধ্যে সংবেগ উৎপন্ন হয়েছিল। ও আমাকে এই সন্তানটা 12 বছরে মারা গেল, কে? এই শ্রদ্ধেয় বড়মান্তে গৃহতে আমাদের শ্রদ্ধে আজকের দিনের সভাপতি, তার একটি লিখিত গ্রন্থ ত্রিজুতি, সেখানে পরম শ্রদ্ধে জ্ঞানীশ্বরবাদ একটা জীবনী আছে। সেখানেই উল্লেখ আছে যে তিনি একদিন ডাক্তারের কর্ম শেষ করে ফেরার সময় রাত্রে এক চোরকে প্রহর করছিল। চোরকে মারতেছে এমন ভাবে, এটা দেখে ভাবতে পারছে জীবন জীবিকা নির্বাহের জন্য পরিবার চালাতে গিয়ে, চুরি করতে গিয়ে কিভাবে মানুষ করতে প্রহর করছে, মানুষের প্রহর করতে মারছে, কি জীবন। এই সব ছেলে গৃহ ত্যাগ করেছেন। দুঃখ সত্যকে উপলব্ধি করতে হবে। এই দুঃখ সত্য যার মতো উপলব্ধি নেই, তিনি কোনোদিন বৌদ্ধের ধর্মকে বুঝতে পারবেন না। অর্থাৎ সমস্যাটা কি? আধুনিক বিজ্ঞান যেমন যে কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে প্রথমে কি চিন্তা করে, সমস্যাটা কি। দ্বিতীয় যেটা কারণ, সমস্যাটা কেন সৃষ্টি হয়েছে। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার প্রথমত কেন এসেছেন, আপনি বলুন আমার চোখে ব্যথা। ডাক্তার জিজ্ঞাসা করবে চোখের ব্যথা কতদিন থেকে, কিভাবে হয়েছে, কোনো কিছুতে আঘাত পেয়েছেন, কোথায় পড়েছেন, জিজ্ঞাসা করবে না। ওই কারণ, তাহলে আমাদের যেমন দুঃখ আছে, এই দুঃখের কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে, এই দুঃখের কারণ। তারপর ডাক্তার চিন্তা করবো দুঃখ নিয়ে আমার চোখে যখন এটার অপারেশন করতে হবে, এটা করতে হবে, এটা করলে আপনি ভালো হবে, এটা সিদ্ধান্ত দিন। তারপর হচ্ছে অপারেশন করলেন, অর্থাৎ দুঃখ নিরোধগামিনী পার্টি পাওয়া, আমরা যেটা বলতাম দুঃখ নিরোধের। ঠিক আমাদের যে দুঃখ আছে, এই দুঃখের কারণ দুঃখ নিরোধের করে। আমাদের দুঃখের কারণ কি? তৃষ্ণা, আকাঙ্ক্ষা। এই তৃষ্ণা আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। এখানে যার যত তৃষ্ণা আছে সে মানুষ তত বেশি দুঃখী। নয়নবাবু সুন্দর ঘর করেছেন না, উনি কি খুশি? আমি জানি না। যদি উনি এটা করেই চিন্তা করে যে না আমার যা হয়েছে এটা অনেক হয়েছে, তাহলে তিনি খুশি, সুখী। আর যদি বলে যে না আমার এটা কি আর ঘর হলো, এখন একটা যদি শহরের মধ্যে ঘর করতে পারি তাইলেই আমার শান্তি, দেখবেন তৃষ্ণা বেড়েছে, সুখ এটা নিয়ে পাবেন। আবার সেটা পাওয়ার পরে কোনটা, শহর একটা বাড়ি হওয়ার পরে যদি চিন্তা করে যে না এটা দিয়ে কি হবে, এখন আমার তো একটা ফুল শিখতে পারে না, কারণ ডুপ্লেক্স বাড়ি হতে হবে, এরকম হতে হবে, তখন সেটা দিয়ে তিনি শিখতে হবে। এটা করার পর ভাববে যে ঢাকাতে একটা করতে পারলো রাজধানী, ঢাকাতে যদি হয় বলবে না কখন কি হয় কি জানি। এখন বেগমগঞ্জ যদি একটা করতে চায় আবার দেশের বাইরে, তখন দেখবেন যে সেখানে আবার তিনি কি শান্তি পাবেন, তিনি কি ধনী হবেন না, তিনি ধনী হবেন। তৃষ্ণা বেড়েছে, যত তৃষ্ণা বেড়েছে তত দুঃখ বেড়েছে। তিনি যখন তৃষ্ণাকে ক্ষয় করেছেন, না আমার যা আছে এটাতে আমি খুশি, আমি সুখী, তখন তিনি ধনী হবেন। এই জন্য বলতে সন্তুষ্টি পারমান ধন, সন্তুষ্টি হচ্ছে কি পরম ধন। এটাই তার অন্তর জগতের মধ্যে জাগ্রত করতে হবে, তখন তিনি সুখী হবেন। এখানে আমরা যারা মৃত্যু আমাদের কি করলো, আপনি যেহেতু দান দিয়েছেন, যদি বলে সাধু সাধু খুব ভালো, এটা যদি আপনি খুশি হন তাহলে দেখবেন উনি সুখী হবেন। আর যদি না হয় না আরো একটু বেশি করে ভালো হবে, দেখবেন আমি অসুখী হয়ে যাবে। এই জন্য বুদ্ধের আদর্শ শিক্ষা এটা আপনার আমার জন্য ভাগ নেই, এটি সমান। যত তৃষ্ণা ক্ষয় করবেন তত আপনি সুখী হবেন, যত তৃষ্ণা প্রবৃত্তি হবে তত আপনি। ওই দুঃখের কারণ কি? এই তৃষ্ণা নিরূপ, তৃষ্ণা নিরূপ, দুঃখ নিরূপ। এটা হচ্ছে বুদ্ধের ধর্ম, এটা হচ্ছে বুদ্ধের শিক্ষা। এটাকে যখন আপনি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবেন,
তখন সেখানে পঞ্চশীল, সেখানে সুন্দর শিরোময় জীবনযাপন, গুণময় জীবনযাপন। এই আদর্শ জীবনকে যিনি ধারণ করে চলবেন, তার অর্থ, বৃত্ত, প্রাচুর্য এগুলো কোনো কিছুর অভাব হবে না। কিন্তু আপনি যদি সেভাবে আদর্শময় জীবনযাপন না করেন, এরকম বিল্ডিং হবে, ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখেছেন না, ক্ষতিও বেশিক্ষণ নাই, ভাঙতেও বেশিক্ষণ নাই। আর আপনি যেটা জীবনে আদর্শময় জীবনযাপন বসে আদর্শ কি পঞ্চশীলটা পালন করবেন। আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি, অর্থবিত্ত নয়, বেশি টাকা পয়সা নেই, কিন্তু শীলময় জীবনযাপন করেছে, পঞ্চশীল রক্ষা করে চলেছে। কোনোদিন প্রাণী হত্যা করে নাই, চুরি করে নাই, বেবিচারি করে নাই, মানুষের সাথে মিথ্যা প্রতারণা করে নাই, নেশাদ্রব্য পান করে নাই, শীলময় জীবনযাপন, দিন মজুরি কাজ করেছে দিবারাত্রি। আমি দেখেছি তাদের ছেলে মেয়েগুলো প্রতিষ্ঠা হয়েছে। তারা নিজেরা বৈবিধ্য জীবনে, তারা সুখ কাকে বলে, লোকীয় জীবনে যে সুখ, অর্থ, বৃত্তে, প্রাচুর্যে তাদের অভাব হয়নি। এই জন্য আদর্শ জীবনটা হচ্ছে মানুষের সবচেয়ে বড়। তো নয়নবাবু বা তাদের পরিবার, তাদের পিতামাতা যদি সে আদর্শ থাকে, আমি মনে করি আজকে যে কথা এখানে এসেছে সেটাই আমি তার আলোকেই বলছি, আজকে তারা প্রতিষ্ঠা লাভ করেছে। তো আমি বলবো, এই ধর্মচারী ধাম্মারা, যিনি ধর্ম আচরণ করেন তাকে ধর্ম রক্ষা করে। তো আমি একটি গাথা ভাষণ করেছি, ধর্ম তিলোক সারানা পারামারাসনা ধর্ম মহাজ্ঞাতা নেই শ্লোকে, ধর্ম হবে তিভাবা দুঃখ বিনাশ হেতু, ধম্মা সমাতারাতা জাগারিকা মুক্তি। এটা একটা ঘটনা আছে, একজন বৌদ্ধ ভিক্ষু, তিনি খুব নিরপরাধী ছিলেন, তার কোনো অপরাধ নেই, কিন্তু একটি ঘটনা চক্রে তিনি রাজকর্তৃক দণ্ডিত হলেন যে তাকে একটা উত্তপ্ত করে আর তেলের মধ্যে নিক্ষেপ করা নির্দেশ দিলেন। যেহেতু ঘটনায় তিনি ফেসে, তিনি নির্দোষ, কিন্তু তিনি খুব শিরোবান ছিল। তো তার পূর্ব রাত্রে তিনি ভাবছে, ও আমার তো মৃত্যু হবে, কিন্তু আমি তো দোষী নয়। কিন্তু এমন ভাবে সাক্ষী প্রমাণে নিয়ে গেছে, আসলে তিনি দোষী। নির্দোষী এরকম হয় না, দোষী এরকম বলে, আচ্ছা মরে যখন যাবো একটু ধ্যান করে দেখে আত্মমুক্ত হয় কিনা। তো তিনি ধ্যানস্থ হলেন। যেদিন ফাঁসি হবে তার দিন ভ্রমণ কথা হতে তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। ভালো কাজের মানুষ কম। আজকে এখানে আমরা যখন এসেছি মাত্র 12-13 জন মানুষ ছিল, এখন কতগুলো হয়েছে দেখেছেন। কিন্তু যদি এখানে বলা হতো ওদের বাড়িতে মারামারি শুরু হয়েছে, তাহলে দেখতেন এই মানুষগুলো দূরে দূরে এখানে চলে আসতো সবাই। ঝাগড়া বিনিময় করার জন্য নয়, দেখার জন্য আসতো। হ্যাঁ, তো খারাপ কাজে মানুষ আগে ভাগে ঘুরতে থাকে, ভালো কাজে সহজে পাবে না। এখন বান থেকে যখন উত্তপ্ত করে আর তোলের মধ্যে ফেলা হবে, তখন হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। ওই বান থেকে তৈরি এসে সমবেত হলো, বান থেকে ধরে নিয়ে সেই উত্তপ্ত করে আর তেলের মধ্যে ফেলে দিল। কিন্তু ফেলে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে সে বিশাল করে উত্তপ্ত যে তৈল ছিল সেগুলো একেবারে ঠান্ডা শীতল হয়ে গেছে। বৃক্ষ ওখানে সমান অবস্থায় আছে। রাজাও কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু রাজা বেশি পর্যালোচনা করেন, তার বিভিন্ন কারণ আছে। কিন্তু সাক্ষী প্রমাণে অপরাধী রাজা কি করবে? কিন্তু রাজা যেহেতু ভালো শীলবান, তিনি বুঝতে পারলেন আমি ভুল করেছি। তখন তিনি হাত জোর করে বলছেন, ভাঙতে। ভিক্ষুটার নাম ছিল তিস্য মস্তরী, আর রাজার নামও ছিল তিস্য রাজা। এটা শ্রীলঙ্কায় একটা ঘটনা। তখন বলছে, ভাঙতে তিস্য মস্তরী, আপনি কিসের গুণ প্রভাবে এই উত্তপ্ত করে আর তেলের মধ্যে বাসমান অবস্থায় আছেন? তখন ভাঙতে বললেন, ধম্ম তিলোক সারানা পারমা রাসানা ধম্ম মহাজ্ঞারাতামি সুলোকে ধম্ম হবে তিভাব দুঃখ বিনাশ হেতু ধম্মা সমাচারাত জাগরিকা মুক্তি। আমি যে গাথাটা প্রথমে ভাষণ করেছি, তখন তিনি বলছেন, এই তিলকের মধ্যে শ্রেষ্ঠ স্মরণ হচ্ছে তিলকের স্মরণ, ধর্মের স্মরণ।
যিনি মহৎ মহৎ যত রত্ন আছে, এই সমগ্র রত্নের মধ্যে হচ্ছে ধর্মরত্ন, বুদ্ধ রত্ন, সন্ত রত্নগুলো শ্রেষ্ঠ। যিনি জাগরিত হয়ে এটাকে রক্ষা করে, অতএব ধর্মটাকে সবসময় সঠিকভাবে নিজেকে যিনি রক্ষা করে, দুঃখা বিনাশাকে, এই জীবনের মধ্যে সমগ্র দুঃখকে তিনি কি করতে পারেন? বিনাশ করতে পারেন, ধ্বংস করতে পারেন। তখন উনি বুঝতে পারলো, ভান্তে আপনি এত শীলবান হয়ে, গুণবান হয়ে আপনি কিভাবে এই উত্তপ্ত তলার মধ্যে আমি ফেললাম? তার অবশ্যই একটা কর্ম আছে। বলে তার কর্মটা কি, কারণটা কি? আর অবশ্যই কি আছে? কারণ আপনি তো নির্দোষ, কেন আপনাকে আমি এখানে ফেললাম? তখন তিনি বললেন, আমার অতীতের কর্ম বিপাক। আমি এক সময় রাখাল বালকের জন্মগ্রহণ করেছিলাম। তখন আমি উত্তপ্ত কড়াইয়ের দুধ ছিল, কড়াইয়ের খাড়ার মধ্যে একটা মাছি বসা ছিল। আমি ঢাকনাটা দেওয়ার সময় ইচ্ছা করে মাছিটা যাতে মরে যায় এরকম করে ঢাকনা দিয়ে মাছিটাকে আমি হত্যা করেছিলাম। এই কর্মবিপাকে আমি বহু জন্মান্তর দুঃখ ভোগ করেছি। এই জন্মে আমি অরহৎ হওয়ার পর, তখন কিন্তু অরহৎ না, অরহৎ হওয়ার পরেও আমাকে কর্ম বিপাক ভোগ করতে হয়েছে। আমার এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই, যে ধর্মকে যদি আপনি প্রকৃতভাবে ধারণ করে রাখেন, আদর্শ রূপে গ্রহণ করে চলেন, আমি বলবো অবশ্যই আপনার জীবনের উন্নতি সৃষ্টি হবে। এই গ্রাম যে আজকের পরিবর্তন, এটাকে মনে করি ধর্মকে ধারণ করেছেন। তো ধর্ম কি? কর্ম, কার্য কারণ, কর্মের কর্মফল। ভালো কাজ করবে আপনি ভালো ফল পাবেন, খারাপ কাজ করবে খারাপ ফল আপনাকে ভোগ করতে হবে। তাই আজকে আমাদের নয়ন বাবু তার পরিবার পরিজনকে নিয়ে তিনি যে মুহূর্তে পুণ্যময় দানময় কর্ম সম্পাদন করছেন, এটি তার ধর্মময় কর্ম। এই গৃহ, এই বাড়ি, এগুলো কিছু পাবে না। আমাদের বর্তমান চতুর্দশ সংঘরাজের একটা কথা বলি আমি প্রায় সময়, যখন বাড়ি উদ্বোধন হয়, তো ভান্তে চট্টগ্রাম মহানগরীতে এক ফ্ল্যাট বাড়ি উদ্বোধন করতে গিয়েছেন, মানে সংবোধন করছে এরকম। তো বান থেকে দেখাচ্ছে, বানতে এটা মার্বেল পাথর, এগুলো ইন্ডিয়া থেকে এনেছি, এই সুইচগুলো অস্ট্রেলিয়া থেকে এনেছি, এই লাইটটা বানতে কানাডা থেকে এনেছি, এটা সিঙ্গাপুর থেকে, এরকম বর্ণনা দিয়ে দেখাচ্ছে। তো বানতে বাবা বড় সুন্দরী, বড় সুন্দরী। তো ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্ল্যাট বাড়ি থেকে গিয়ে, তো বানতে ভাবে দাঁড়ালো, দেখলাম তো বড় বাঙালি, স্বর্গরজ্জু, কিন্তু মরণের পরে এমনিকে স্বর্গ থাকতে নেই, কি এমনিটা কেন চিন্তা করছে? তো মরণের পরে এমনিকে স্বর্গ থাকতে যাও, তাহলে দানশীল বাউনা কর্ম সম্পাদন করছে, আজ এমনিকে বলে বলছে। এই ছোট কথা, কিন্তু এখানে অনেক কিছু কি আছে, নিহিত আছে। আমাদের বর্তমান দিনে চতুর্দশ সংঘরাজ নির্বাচিত হয়েছেন, উনি আগামী 29 তারিখ তিনি রাজা হিসেবে অভিষিক্ত হবেন। এই সক্রিয় ভান্তে ধর্মপ্রিয় মুসলিম, উনি আমার হৃদয়ে ছুঁয়েছে এই কথাটা, যে আসলে তিনি কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমাদের নয়ন বাবু তিনি সুন্দর বাড়ি করেছেন, এখানে আমরা বেশি দিন কেউ থাকতে পারবো না, কিন্তু এটার পরের জন্য যে বাড়ি, সেটা যদি আপনি নির্মাণ করতে চান, এই দানকর্ম, পুণ্যকর্ম এগুলো সম্পাদন করতে হবে। যেহেতু আমরা কর্ম বাদ এবং জন্মান্তরবাদকে বিশ্বাস করি, মহান সঙ্গকে বন্দনা। আজকে নয়ন বাবু সহ এই পরিবার যারা এই সুন্দর আয়োজন করেছে, তার ভ্রাতা যিনি মালয়েশিয়াতেও আছেন, তাকেও আমি আশীর্বাদ করি এবং তাদের প্রতি আহ্বান থাকবে, অর্থবিত্ত প্রাচুর্য হলে যেন মান না আসে, অহংকার না আসে। একটা কথা আছে যে ফাঁকা হইলে নম্র হইল, ফাঁকা হলে মানুষকে নরম হতে হয়। যদি নরম না হন, কেস মামলা মোকদ্দমা দিয়ে শেষ করবে। শিক্ষিত হলে ভদ্র হয়ে, যখন মানুষ শিক্ষা অর্জন করে তাকে ভদ্র হয়ে চলাফেরা করতে হবে। টাকার যদি গরম থাকে শেষ হয়ে যাবে,
টিকবেন না, বেশি দিন টিকিয়ে রাখতে এই সমাজ দেবে না। এই ওখানে টাকা পাবে, এই করবে, সে করবে, মামলা মোকদ্দমায় বাজিয়ে দিয়ে শেষ করে ফেলবে। তো আমি বলবো আমরা যেন মুদিতা হই। কেউ বাড়িটা সুন্দর দেখলে খুশি হবেন, নয়ন নয়ন তোমার বাড়িটা একটু ভালো লেগেছে। একদিন আপনার আত্মীয় স্বজন যখন বেড়াতে আসবে, এটা আমার আত্মীয় বলে যখন দেখাতে আসবে, নিজের মধ্যে আনন্দ লাগবে। কিন্তু আমরা অনেক সময় সেটা পারি না। কেউ উন্নতি স্বীকৃতি হলে সহ্য করতে পারি না। আমরা যেন সহ্য করি, সৎ পরামর্শ দিই, ভালো পরামর্শ দিই, তিরত্ন স্মরণ যেন সবসময় বিদ্যমান থাকে। অর্থ বিত্ত প্রাচুর্যের মান অহংকার গুলো যেন নিজের মধ্যে উৎপন্ন হয় এবং নরম, আগে যেরকম তার চেয়ে আরো বেশি নরম হতে হবে। মানুষের মনে রাখতে হবে আমার কথায় কেউ কোনো মনে কষ্ট পাবে কিনা, দুঃখ পাবে না, এরকম চিন্তা করে যখন কথা বলবে, দেখবেন আপনার এই প্রাপ্তি আরো প্রবৃত্তি হবে, নিজেকে আরো সুখময় করে গড়ে তুলতে পারবে। তাই বোকার মতন বুদ্ধিমান হবেন না, প্রকৃতভাবে বুদ্ধিমান হবে, জ্ঞানী হবেন, তারপর নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করবেন, ধর্মময় আচরণ করবেন, সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা দেবেন। মেধার কোনো বিকল্প নেই। অর্থবিত্ত মেধা থাকলে অর্থবিত্ত সেগুলো আসবে। নয়ন এমনি অর্থ অর্জন করতে পারবে, তার মেধা আছে, সেটাকে যখন সে কাজে লাগিয়েছে অর্থ। তাই ছেলে মেয়েদেরকে মেধাবী আদর্শবান গঠন করতে হবে। এই বক্তব্য ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতি সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম উপদেশ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।